আবার চলে এলাম মিথুনকে নিয়ে। এর মিথুনকে বলার শেষ থাকে না। মিথুনের বলার কোনো কোনো শেষ নেই। মিথুনের অনেক রকম তার কর্মকুশলতা, তার অনেক জ্ঞান, প্রচণ্ডভাবে আউট নলেজ, উপস্থিত বুদ্ধি মিথুনের মতো কোনো রাশির আছে বলে বলতে পারবো না। এর মতো উপস্থিত বুদ্ধি বা ফট করে রং বেরং পাল্টে ফেলা, হট করে গা ঝেড়ে ফেলা, হট করে নিজেকে পুরো পরিবর্তনশীল করে নেওয়ার ক্ষমতা মিথুনের মতো ভাবা পাওয়া ভার। তাই মিথুন কিন্তু বড় অ্যাক্টার। মিথুনের মধ্যে কিন্তু একটা পাওয়ার, একটা চেষ্টা, সে ভালোবাসায় হোক বা বেদনায় হোক বা অর্থে হোক, একটা কোনো কিছুতে সে যেন পরিপূর্ণতা পায় না। এটা সেজন্য একটা জিনিসকে তারা ডবল করে ডুপ্লিকেট কিছু করার চেষ্টা করে। যদি দেখা গেলো একটা বাড়ি কিনলো, ফলে একটা যেন বাড়ি হলে ভালো হয়, একটা গাড়ি কিনলো তার জন্য ডবল হলে ভালো হয়। মানে একটাতে তার মন পোষায় না। হয়তো সে বিবাহ করলো, বিবাহের পরে সে একটা জন্য বিবাহ করলে ভালো হয়। তাই এর নাম হচ্ছে মিথুন। এর মৈথন ক্ষমতা প্রচুর, মানে হচ্ছে মৈথন করার জায়গা মিথুন। এদের মতো প্রেম কেউ করতে পারে। এদের বাকপটুতা, এদের বাক্য জায়গা, এটা দেখবেন কিছু কিছু সময় মানুষকে এমন এমন কথা হলে মানুষ কিন্তু হেসে গড়িয়ে যাবে। এটা বুধের কন্ডিশন। মানুষকে হাসানোর ক্ষমতা মিথুনের মতো কিন্তু কারো হয় না। একটা কথা মিথুন এমনভাবে সুন্দর করে আপনাকে বলবে, আপনি হাসতে বাধ্য হবেন, আপনি বুঝে যাবেন যে মিথুন কিনা। মিথুনের প্রচুর ক্যারেক্টার। মিথুন বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পী, বড় বড় কবি। কারণ এদের ভাবনা, এদের ভাবনার সহিত মিলিয়ে ফেলা কিন্তু অনেকটাই কঠিন। এরা ছেলে মানুষের মনোভাব, খুব চঞ্চল মস্তিষ্ক, খুব দ্রুত চলাফেরা, শরীরের তুলনায় হাত পাগুলো লম্বা লম্বা। শরীরটা যদি খর্ব করা হয়, হাত পা লম্বা লম্বা হবে, আঙুলগুলো লম্বা লম্বা হবে। মিথুন রাশির ক্ষেত্রে এদের চলাফেরার গতি থাকবে খুব স্পিড, খুব দ্রুত, জলদি কাজটা এখনই শেষ করতে। এদের কল্পনা শক্তি থাকে প্রবল। এরা কিন্তু অ্যাডভান্স কিছু বুঝতে পারে, অ্যাডভান্স স্টেজ কিছু বুঝতে পারে যে আমার সঙ্গে এই ব্যক্তিটি এটি করতে পারে, আমার জীবনের সহিত এই কিন্তু একটা কিছু করতে পারে। এরা দেখবেন একা থাকতে পছন্দ করে না, একটু বন্ধু বান্ধব নিয়ে মিশে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে চলার জায়গা এদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন। এরা চায়, একাকিত্ব জীবনে এরা একদম পছন্দ করে না। বাচ্চা সুলভ ব্যবহার, ইয়ার্কি আড্ডা, সে যদি বয়সও হয়ে যায় তার ভেতরে ইয়ার্কি করার জায়গা, মজা করার জায়গাটা খুব থাকে। এবং এদের ক্ষেত্রে সবসময়ের জন্য একটা এদের পরিচয় পরিচিতি প্রচুর লোকের সঙ্গে মিশতে এরা পছন্দ করে। এদের সেজন্য প্রচুর মানুষের সহিত এদের পরিচয় পরিচিতি থাকে। মিথুনের চরিত্র চেনা বড় ভার। মিথুন সর্বকাজে ম্যাক্সিমামটা পারদর্শী হয়। রন্ধন বলুন, গান বাজনা বলুন, স্বর্ণ শিল্পী বলুন, বড় বড় শিল্পী বা শিল্পপতি, যে কোনো হাতের নিপুণ কর্মের ড্রয়িং বলুন, মৃৎশিল্প বলুন, স্বর্ণশিল্পী বলুন, পেতল বলুন, ডিজাইন বলুন, দেখবেন অনেকে দেখবেন খুব সুন্দর একটা রূপোর নকশা করছে, কেউ দেখবেন একটা থালার মধ্যে ডিজাইন তৈরি করছে, কেউ দেখবেন রোডে লিখনি করছে, কেউ দেখবেন একটা আমরা খাতা লেখা, দলিল দলিল লেখন, সুতোর ব্যবসা, সুতোর নিপুণ কর্মের সঙ্গে যুক্ত। এরা খুব সুন্দর সুন্দর শিল্প করতে পারে। ভালো মিমিক্রি করছে, মানুষকে হাসাচ্ছে, কমেডিয়ান করছে, মানুষকে হাসানো,
মানুষের কমেডিয়ান তৈরি করা, এটা মিথুনের ক্যারেক্টার। তা এদের ভবিষ্যৎ কেমন হয়, বা এদের দাম্পত্য জীবন কেমন হয়, বা এদের অর্থনৈতিক পরিকাঠামো কেমন হয়। প্রথমে মিথুনের যদি শরীর নিয়ে আসি, ভিডিওটা কিন্তু লং হবে। এটা মিথুনের চরিত্র, মিথুনের ভাগ্য নিয়ে কথা হচ্ছে। অনেকে মিথুন নিয়ে প্রশ্ন করেন আমাকে, মিথুনের কি কি ভাগ্য হতে পারে। মিথুনের শরীর কিন্তু যেটা সমস্যা তৈরি করে, রোগটাই বলি, যে নার্ভ ডিসিজ, অ্যাংজাইটি, মানসিক রোগী এরা কিন্তু ম্যাক্সিমামটাই হয়। কারণ এরা প্রচণ্ড ভাবে, এবং এরা কিন্তু খুব চালাক। অতি চালাকের গলায় ধরে বলে সেম জিনিস। এদের বুদ্ধিমত্তার সহিত পারা মুশকিল। এরা কিন্তু যুক্তি দিয়ে কথা বলে। এই জন্য এরা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই এদের কিন্তু প্রাধান্য দেওয়ার জায়গা প্রচুর থাকে। বড় বড় লেকচারার এই মিথুন সরি। তাদের রোগটা হতে পারে কি কি, নার্ভ ডিসিজ, স্পন্ডেলাইসিস, পেটের কিছু সমস্যা, নার্ভ ডিসিজ, পায়ের নার্ভের প্রবলেম, হাতে নার্ভের প্রবলেম, স্পন্ডেলাইসিস, স্পাইনাল কর্ডের সমস্যা, নার্ভ জাতীয় রিলেটেড রোগ এদের কিন্তু হয়, বা মস্তিষ্ক বিকার বা মনোবিকার বা অ্যাংজাইটি, এগুলো কিন্তু কানেকশন মিথুনের রাশির কিন্তু রোগ হতে পারে। এবং এদের এই কানেকশনটা মনের কোনো রোগ কিন্তু এদের হয়। এদের সম্পদ, ধন সম্পদ কেমন হয়, এরা প্রচুর অর্থ কামায়, লিকুইড অর্থ, কিন্তু এরা সেভিংসটা ঠিক মতো করে উঠতে পারে না। সেভিংস করে না বলবো না, সেভিংস অবশ্যই করে। এদের মোটামুটি এই 38-40 বছরের পর থেকে এদের একটা ম্যাচুরিটি আসে, এটা তখন বুঝতে শেখে। তাহলে আগে হটকারিতা করে যে কোনো জিনিস হটকা যা হয় হবে, দেখা যাবে চলো করে ফেলি, সেই যে পাকা বুদ্ধিটা কিন্তু আসে 40-এর পর। এই 40-এর পর এদের কিন্তু কিছুটা অর্থ সেভিংস এরা করতে পারে, বা সেভিংস অর্থ ভান্ডার জমাতে পারে। কিন্তু এদের বন্ধুসুলভ জায়গাটা বেশি থাকে। এরা অনেক পুরুষ বা নারীর সহিত সম্পর্ক তৈরি করে, প্রচুর, একাধিক। এদের নারী বলুন, যদি নারী হন পুরুষের সংখ্যা প্রচুর থাকবে, পুরুষ যদি হন এদের নারীর সংখ্যা প্রচুর থাকবে। হয়তো মনে মানুষ থাকবে একজন, কিন্তু ফিজিক্যালিটি জায়গাটা অনেকটা থাকে। কিন্তু এটা বলতে খারাপ লাগছে, হয়তো অনেকের খারাপ লাগবে শুনতে, হয়তো তোমার স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ লেগে যেতে পারে, তোমার মিথুন তুমি বোধহয় এই করো না, এটা হতে পারে, সবার ক্ষেত্রে বলছি না। সেটা তার শুক্র মঙ্গলের উপর ডিপেন্ড করবে। এদের বন্ধু বান্ধব প্রচুর থাকে, ভালো ভালো উচ্চ পদ লোকের সহিত এদের পরিচয় পরিচয় থাকে। এরা সবসময় মিশতে পছন্দ করে, তো সবার সাথে কথা বলতে ভালোবাসে, বেশি কথা গল্প করতে বেশি ভালোবাসে, মানুষকে হাসাতে বেশি ভালোবাসে। সরি, এদের গৃহসুখের জায়গাটা খুব ভালো থাকে। এরা খুব লাক্সারি এবং সাদামাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু বাচ্চা সুলভ ব্যবহার জন্য কিছু কিছু ভুল এরা কিন্তু করে ফেলে। এবং এরা খুব স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন। রাতে ঘুমাতে গেলে ঘুম ঠিক হচ্ছে না, তার জন্য এটা নিয়ে ভাবতে হয়, তবে ঘুম যেন আসে। ভাবনা ছাড়া এদের ঘুম হয় না, কল্পনা ছাড়া এদের ঘুম হয় না। কল্পনা তাকে আনতে হবে, ভেতরে কল্পনা আনতে হবে, সে যে যায় কল্পনা আনুক। বলছি কথাগুলো মিলিয়ে দেবেন। এদের গৃহটা চাই বেশি একটু লাক্সারি রুম হলে ভালো হয়, একটু সাদা বেড হলে খুব পছন্দ হয়, ঘরটা বেশি সাজিয়ে গুছিয়ে রাখবো, টিপ টপ থাকবো, ভালো গিয়ে এদের কিন্তু বসবাস কিন্তু হয়ে থাকে। সাদা কালারটা এরা বেশি লাইক করে, ম্যাক্সিমাম মিথুন সাদা কালারটা বেশি লাইক করে। এবং এদের বিদ্যাস্থানের কথাটা যেটা বলি, মিথুনের কিন্তু বিদ্যার থেকে বুদ্ধির জোর প্রচুর। এদের বিদ্যার থেকে বুদ্ধির জোর প্রচুর, স্পিকিং পাওয়ার প্রচুর, গলার স্বর হবে মিষ্ট, মানুষকে অ্যাট্রাকশন করবার ক্ষমতা, মানুষকে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা মিথুনের মতো কিন্তু কোনো রাশির
হয় না। এরা প্রেমকে প্রাধান্য দেয়, যদি বাসে, ভালোবাসার মতো ভালোবাসে, কিন্তু এদের ছেলে মানুষের জন্যে এদের পার্টনার এদের ঠিক বুঝতে পারে না, খুব আবেগপ্রবণ হয়, খুব ইমোশনাল হয়। এরা বিদ্যার থেকে শিল্পীটাকে বেশি গুরুত্ব দেয়। আর এদের ছোটবেলা থেকে একটা মানুষের টেন্ডেন্সি থাকে আমাকে রোজগার করতে হবে। এরা কিন্তু ভ্রমণ করে কর্ম করতে পছন্দ করে। এরা এক স্থানে বসে এদের কর্ম করতে পছন্দ হয় না, কারণ মন তো চঞ্চল, বসে তো চঞ্চল, ঘুরে 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 কর্ম করার, যেমন রিপ্রেজেন্টেটিভ হয়তো এখানে একদিন কর্ম করলো, একটা অন্য দূরে কর্ম করলো, এখানে কর্ম একটা দূরে কর্ম করলো, এদের এক স্থানে বসে থাকা ঠিক পছন্দ হয় না। সেই জন্য এদের এক বন্ধুও কিন্তু পছন্দ হয় না, একাধিক কিন্তু বন্ধুই কিন্তু এদের কিন্তু হয়ে যায়, সে নারী বলুন আর পুরুষ বলুন। আর এদের সঙ্গে সবাই মিশতে পছন্দ করে। এরা প্রেম করতে প্রচন্ড, প্রেমের দিকে এদের মধ্যে জুড়ি মারা ভার, প্রেম করে দারুণ পারে মিথুন রাশি, মিথুন লগ্ন। তবে এরা কিন্তু খুব অনেস্ট হয়, চিটিংবাজি খুব কম করে, চিটিংটা কম করে, কারণ এদের ওজন ছাড়া ভোজন এরা পছন্দ করে না, রাশির ক্ষেত্রে বলছি। এবং এদের দৈহিক ক্ষমতা, দৈহিক যে ক্ষমতা, যদি বুধ যদি বলবান থাকে, দৈহিক ক্ষমতা প্রচুর থাকে। শত্রু এদের খুব কম থাকে, শত্রু এরা মনে মনে ভাবে যে আমার শত্রু, কিন্তু এদের সই শত্রুতাকে করতে পারলে হয়তো আপনি কেউ একটা গালিগালাজ করলো, সে মিথুন রাশি আমরা তার কথা বলবো, সে শত্রু তাকে ডমিনেট হতে বাধ্য, সে কিন্তু নরম হতে বাধ্য। সেজন্য ষষ্ঠপতি যদি ষষ্ঠ ভাবস্থ যদি ঋণ ঋণ করতে এরা পছন্দ করে, কিন্তু ঋণের কথা দাম রাখার চেষ্টা ম্যাক্সিমাম করে। এরা কিন্তু কাউকে টাকা নিয়ে চিটিং করার মনোভাব কম থাকে, যদি না আপনার ক্ষেত্রে মঙ্গল বুধ এবং রাহুর কানেকশন না থাকে পঞ্চম ভাবে এবং ষষ্ঠ ভাবে, তাহলে কিন্তু আপনি চিটিং করবেন না। যদি থাকে তাহলে চিটিং বাজ করতে পারেন মিথুন রাশি। বুঝতে পারলাম। এদের বিবাহ জীবন খুব একটা সুখময় হয় না, মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ জীবন খুব একটা সুখময় হয় না। এদের সুখময় হয় না একটা কারণ, এদের যে চরিত্র থাকে অনেকগুলি, যেটা বললাম একটাতে তাদের মন ভরে না। পুরুষ হন আর নারী হন, ঘরে একটা থাকলে বাইরে একটা থাকবে, কিচ্ছু করানো নেই, থাকবেই থাকবে। ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে বলছে না, কিন্তু এটা বাড়িতে অশান্তি করবেন না আপনারা, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ লাগাবেন না, ক্ষমা পারতে আগে থেকে বলছি। ম্যাক্সিমাম থাকে, এদের বিভাজন খুব ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ তার সপ্তমতে বৃহস্পতি, সেই জ্ঞানকারক গ্রহ, আর বুধ বাচ্চা, আপনার রাশির অধিপতি বাচ্চা। তখন আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি কোনো কথা খালি প্রেশার অ্যাড করে, আপনি সে বাচ্চা যেন ভুল যেন করে, মিথুন তো বাচ্চা, মিথুনের বুধ হচ্ছে বাচ্চা বুধ। এই জন্য এরা সবসময় কপি করতে দারুণ পারে, খপ করে কপি করে না, পুরো ব্রেনে ঢুকিয়ে নিলাম, ছাটাকছে একদম। কোনো কিছু এদের ব্রেনে ঢুকতে 1 সেকেন্ডও টাইম লাগে না। ঠিক হয়তো এক জায়গায় 10 জনকে 10 জন আমরা হয়তো মারতে এসেছে, হয়তো বন্ধু বান্ধব ঝামেলা লেগেছে, আপনি ঠিক ওখানে গিয়ে সবাইকে সরিয়ে দিন, তাকে নিয়ে চলে যাবেন চোখের অগোচরের মধ্যে। মানুষ তাকে ভাবতে পারে, কিন্তু এরা মাঝে মাঝে খুব ভীত হয়, খুব নার্ভাস হয়। বিভাজন ভালো না। এদের স্ত্রী ম্যাক্সিমামটা হেলদি হয়ে থাকে, বা তার স্ত্রী সঠিক মতে মেলে না। ওই যে বললাম বৃহস্পতি আর বুধের কানেকশন, কিন্তু বুধ হচ্ছে বৃহস্পতির অবৈধ সন্তান, বুঝতে পারছেন? এবং এরা কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয়, প্রচুর পরিশ্রম করতে পারে, প্রচুর খাটতে পারে। এরা কর্মটাকে খুব ভালো পছন্দ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা বলে রাশির একটা মেন্টালিটি, আমরা লগ্ন তো বলছি না, মেন্টাল নেই রাশির। এরা কিন্তু কর্মটাকে পছন্দ করে, কোনো শিল্পী কর্ম, ধরুন আমি কোনো ছবি আঁকা, বা আপনার কোনো গান করা,
আর্টিস্ট, লেখালেখি, কাপড়ের সুতোর ব্যবসা, সুতোর শিল্পী, সুতোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, মিষ্টি দ্রব্যের শিল্পী, খাদ্যের দ্রব্যের ব্যবসা, রেস্টুরেন্টের রান্না, এরা কিন্তু খুব পছন্দ করে। এদের রান্না খাবেন, মিথুন রাশির দারুণ রান্না করে, খেয়ে দেখবেন। রান্না করতে প্রচণ্ড পটু হয় এরা। সবুজ সবজিটা বেশি পছন্দ করে, শাকটা বেশি পছন্দ করে এরা। মিষ্টি দ্রব্য খেতে পছন্দ করে, মিষ্টি ঝালটা খুব অপছন্দ কম করে। দুধ ঘির প্রতি ইন্টারেস্ট থাকে, কিন্তু মিষ্টির প্রতি ইন্টারেস্ট থাকে মিথুন রাশির। এদের ভাগ্য হয় লেটে। 40-এর পর এদের দারুণ উন্নতি হয়, 40 বছরের পর এদের দারুণ উন্নতি হয়। 40-এ পেরিয়ে যায় এদের তত্তর করে ওঠে। বাড়ি বলুন, ঘর বলুন, গাড়ি বলুন, ব্যবসা বলুন, সর্বশেষ এদের ব্যাংক ব্যালেন্স 40-এর পর থেকে হয়। এদের সন্তান ভাগ্য খুব একটা খারাপ হয় না। মিথুন রাশির ক্ষেত্রে বলছি, লগ্ন বলছি না, কিন্তু সন্তান ভাগ্য মোটামুটি ভালো হয়। এবার তার পঞ্চমপতি বয়সে দেখতে হবে। কর্ম জায়গাটা খুব শুভ রয়েছে, কর্মজায়গা শুভ থাকে, কর্মের মান সম্মান যশ বৃদ্ধি করে, এবং এরা নিজে কারো হেল্পিং ছাড়া নিজে কিছু করতে চায়। কারোর দয়া ঠিক পছন্দ হয় না, খুব ইমোশনাল হয়, খুব আত্মঅভিমান হয় এরা, ও ভেতরে খুব অভিমান, অ্যাংজাইটিটা বেশি থাকে, তো আত্মঅভিমানটা প্রচুর থাকে। তুমি ওকে ভালোবাসে, তুমি 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 জুতো সেলাই তুমি করিয়ে না, তোমার জুতো সেলাই তোমায় করিয়ে দেবে। কিন্তু এদেরকে বোঝে না, এদের ভালোবাসাটা কেউ বোঝে না। কারণ এদের ভালোবাসতে গেলে জানতে ভালোবাসতে, এরা ভালোবাসতে জানে। রোমান্টিক মনোভাব, খুনসুটি করার মনোভাব, ইয়ারকি আড্ডা মনোভাব। হয়তো কারো পেছনে করে পেছনে লেগে দিয়ে বেরিয়ে চলে গেল, এবার তুই রাগ, তুই চিল্লায়। আবার রোমান্টিক মেন্টাল, সবসময় ইয়ারকি আড্ডা পছন্দ করে মিথুন রাশি। কর্মটাকে বেশি পছন্দ দেয়। আয় ভাবটা চাই, পুরুষ সমাদের আয় আমি করবো, কিন্তু এদের ফাটকা এটা খুব থাকে, ফাটকা ইনকাম। এরা মিথুন রাশি কিন্তু লটারি প্রাপ্তি বেশি হয়। হঠাৎ করে ইনকাম, হট করে জিরো থেকে হিরো হয়ে চলে যাওয়া, হট করে ফাটকা লটারি প্রাপ্তি, ফাটকা রোজগার, এদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে। বলছি কথাগুলো মিলিয়ে নেবেন। আয় ভাবটা থাকে শুভ। ব্যয় করে গিয়ে জানেন, এরা ড্রেসে ব্যয় করে, একটু স্বাচ্ছন্দ্য রিল্যাক্সেবল জন্য ব্যয় করে। ভালো টপ টু বটম জামা প্যান্ট পরবো, রিল্যাক্স করবো, এসব দিকে করে। আর বিষয় জানতে আপনার কি হবে, আপনার ভাগ্যে কি আছে, সেটা আমি জন্মসাট বলবে। এটা রাশির চরিত্র বললাম, মিথুনের রাশির চরিত্র নিয়ে এটা কথা হলো, ভাগ্য নিয়ে কোনো কথা হয়নি। এদের চরিত্র কেমন হয়, কেমন মেন্টালিটি হয়, কেমন হয় এরা, সেই বিষয়ে কথা বললাম। আর আগামী 18ই মার্চ 2026 অমাবস্যা তিনি তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ কেনার যে কোনো বৌদ্ধ প্রশিক্ষিত করা হবে, পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।